আসসালামু আলাইকুম। চলুন আজকে একটা রেসিপি শেয়ার করা যাক। দেখে হয়তো আপনারা মনে করতে পারেন যে কচুর মুখা ভর্তা বা এরকম কিছু, কিন্তু আসলে এরকম কিছু না। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। দেখেন, আপনারা নিজেরাও করে খেয়ে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিন্তু ডুমুর নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায়, বিশেষ করে গ্রামের আশেপাশে দেখবেন এগুলো গাছ কিন্তু থেকেই থাকে। আমরা কিন্তু এগুলো অযথাই ফেলে রাখি, কিন্তু এটা যে এত পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা কিন্তু অনেক বেশি একটা উপকারী খাবার। এই খাবারটাতে কিন্তু অনেক পরিমাণে আয়রন আছে, যেটা এমনি মানুষের জন্য অনেক ভালো। বিশেষ করে রক্তের জন্য এটা কিন্তু অনেক অনেক বেশি উপকারী। তো চলুন এটার একটা সহজ রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই। এই ডুমুরটা কিন্তু আমরা অনেকভাবে খেয়ে থাকি। হয়তো কেউ ভাজি করে ভর্তা করে, কিন্তু দেখেন এইভাবে যদি আপনারা সেদ্ধ করে নেন, খালি এমনি গরম পানিতে একটু সেদ্ধ করে নেবেন। নেওয়ার পরে যেরকম আপনারা এমনি ভর্তাগুলো করেন, কাঁচা পেঁয়াজ, মরিচ, লবণ এগুলো দিয়ে কিন্তু আগে ভালো করে এই যে যদি পাটায় মানে শিল পাটায় যদি এগুলো পিষে নেন, তাহলে কিন্তু সেটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এর ভিতরে একটু রসুন দিলে সেই গন্ধ বা ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তখন ভর্তাটার স্বাদই মনে হয় অন্যরকম হয়ে যায়। তো এই জায়গায় এই যে দেখেন, আলাদা করে কিন্তু পেঁয়াজ টিয়াজ সব কিছু মিক্সড করা হচ্ছে। তারপরে এই যে যেগুলো সেদ্ধ করা ডুমুর ছিল, এগুলো সুন্দরভাবে পিষে নেওয়া হচ্ছে। শিলপাটাতে পিষলে সব কিছু জিনিসই কিন্তু এমনিতেই স্বাদ অনেক বেশি হয়। তো আমরা আজকে এই ডুমুরটাকে পাটাতেই ভর্তা করে নেব। এই যে সেই জন্য এগুলো আগে সুন্দর করে পিষে নেওয়ার পরে সেগুলো পেঁয়াজ যেগুলো আগে পিষে সুন্দর করে মিক্সড করে রাখা হয়েছিল, সেগুলো ডুমুরের সাথে মিক্স করে দিব। এই যে দেখেন, কত সুন্দর, কম খরচের মধ্যে এত পুষ্টিগুণ সমৃদ্ধ একটা আর এত মজার। আপনারা টেস্ট করে দেখবেন, দেখবেন এত বেশি ভালো লাগবে।